ভাই এই মুহূর্তে সবকথে বড় খবর, রীতিমতন আপনারা জানেন যে ফুরফুরা আইএসএফ চ্যানেল থেকে মানুষের কাছে ভাই সত্যটা আমি তুলে ধরি। আপনারা জানেন এসেছি আজকে আপনাদের কাছে শওকত মোল্লা আর তোহা সিদ্দিকী চাচাজানকে নিয়ে কিছু সত্যটা তুলে ধরার জন্য। আপনারা জানেন যে ফুরফুরা শরীফের নতুন বাড়ি পীরজাদা তোহা সিদ্দিকী চাচাজান, আপনারা জানেন যে তৃণমূলের সাথে ওদের মানে তোহা সিদ্দিকী চাচাজান একটু সম্পর্ক আছে। বাংলাতে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ আছে, যে যাকে পারে সাপোর্ট করে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু ভাই আমি যতটা জানি যে শওকত মোল্লার সাথে তোহা সিদ্দিকী চাচাজানের অনেকটা একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই নিয়ে এখন সেখানে কিন্তু ঘাটা পড়েছে। ঘাটাটা কি আপনারা জানেন যে 12 রবিউল আউয়ালে যে ঘটকপুকুর আব্বাস সিদ্দিকী একটা জলসা ছিল, ওখানে শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছে। সেখান থেকে কিন্তু শওকত মোল্লার মাথা খারাপ। তার সাথে সাথে তারপরে যখন শওকত মোল্লা বলে তুই যদি তোর বাপের জন্ম দিয়ে থাকি, তুই তোর মার বেটা হয়ে থাকি, তুই আমার বিরুদ্ধে যে কোনো জায়গাতে দাঁড়া, সেটাকে নিয়ে আমাদের ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকীর আপন চাচা তোহা সিদ্দিকী চাচাজান সেটা নিয়ে মুখ খুলেছে। এই গালিটা যদি ফুরফুরা শরীফ কাউকে দিতি, এখানে আসতি তোকে জ্যান্ত পুঁতে দিতাম। অথচ অন্য কাউকে যদি বলতো গ্রামের লোক মানে মানুষ তো কি পুরো জ্যান্ত পুঁতে, যেভাবে যে এত বড় যে রাজনীতিতে এত বড় যে ভাষাটা কেউ বলতে পারে না। তার সাথে সাথে একটা পীর পরিবারের সন্তানকে তুই এভাবে গালাগালি দিয়েছিস, ভালো করে বুঝবেন। নওশাদ তোহা সিদ্দিকী চাচাজান মানুষের কাছে সত্যটাই তুলে ধরেছে। এত কিন্তু আপনাদের বক্তব্যটিতে এখান থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন, আপনি বুঝতে পারবেন না ভাইজান। কেন আমি ফুরফুরা আইএসএফ মানুষের কাছে সত্যটা তুলে ধরি। মনোযোগ দিয়ে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার। তার সাথে সাথে শওকত মোল্লা সিপিএমের পাক্কা 1 নম্বরের দালাল ছিল। উনি সিপিএম থেকে তৃণমূলে এসেছে, ভালো করে বলুন। একে তৃণমূলে যা ঘাপলা করছে তোহা সিদ্দিকী সব মানে বার করছে একে একে। তার সাথে সাথে এবারকার কিন্তু বলা বলি কথা, এই কথাটা বলেছে যদি রাজনীতি যে শওকত মোল্লা যেভাবে কথাটা বলেছে, একমাত্র আমি ওকে কিছু বলতে পারিনি। এই কারণে আব্বাস রাজনীতি করে, নওশাদ রাজনীতি করে, এই কারণে শওকত মোল্লাকে কিছু বলতে পারি না, নাহলে ওকে জ্যান্ত পুঁতে দিতাম। সেটা নিয়ে এই ভিডিওটা শওকত মোল্লার কাছে চলে যায়। সেই নিয়ে এখন বাংলা বিভ্রান্ত চলছে। ভাই আপনারা জানেন সে বাংলায় কি হচ্ছে না, আপনারা সবই জানেন। সেটা নিয়ে এখন তোলপাড় চলছে। এবার শওকত মোল্লার খাতা, তৃণমূলের কাছ থেকে তুমি কি আমাদের কাছে সুবিধা নিয়েছো, আমাদের কাছে কি পেয়েছো না পেয়েছো, সমস্ত খাতা ডায়েরি আমার পকেটে আছে। আমার লড়াই হলো নওশাদের সাথে, আব্বাসের সাথে। তুমি কেন আমাদেরকে নিয়ে আমি তোমাকে রেসপেক্ট করি, তোমাকে সম্মান করি, ভালোবাসি, আর ভেতরে ভেতরে তোহা সিদ্দিকীর বাঁশ দিচ্ছে, ভালো করে বুঝবেন। তা আমার লড়াইটা হলো আব্বাসের সিদ্দিকী নওশাদের সাথে। তুমি কিনা আমার বিরুদ্ধে কথা বলবে। আর তোহা সিদ্দিকী চাচা এটাও বলেছিল, উনি যদি আমার কথাটা বুঝতে পারতো তাহলে এত বড় জিনিসটা ঘোর পাক খেত না, ভালো করে বুঝবেন। কিন্তু সেটাকে শওকত মোল্লা অতটা রাজনীতি করে, কিন্তু সব সময় মানুষের ব্রেনে কাজ করে না। এখন সেটাকে নিয়ে এখন তোহা সিদ্দিকী চাচাজানকে বলছে ভিখারি, কেল্লা বাবা, ফতে বাবা, ওরা লোকের কাছে হাত পাতে, বিভিন্ন রকম কথা বলে একদম কি বলবো ভাইজা জানেন। এখন বাংলা এখন তোলপাড় চলছে। এখন শওকত মোল্লাকে বলা বলি কথা, দিদিকে ডাইরেক্ট বলছে, দিদি আমি যতটা জানি বাংলাতে যদি তৃণমূলের কেউ উন্নয়ন করে থাকে বেশি হেল্প করেছে তোহা সিদ্দিকী চাচাজান। একে 2026-এ বিধানসভা ভোটে যদি ক্যানিংয়ে যদি সরকারকে টিকিট দেয়, ওনার সব বিরুদ্ধে হয়ে যাবে। আর যতটা সম্ভব দিদিকে বলবে অবশ্যই ক্যানিং থেকে শওকত মোল্লাকে পুরো ছাঁটাই করে দিতে হবে। ভাই কী বলবো আপনাদেরকে, শওকত মোল্লা কোথায় আঘাত মেরেছে জানেন না। তোহা সিদ্দিকী এমন একটা জিনিস যেখানে দাঁড়ায় সেখানে মাটি গরম হয়ে যায়। বাস্তব বলছি ভাইজান, ওনার বক্তব্য আর আগুন দুটোই এক সমান, যেখানে যা বম ব্লাস্ট করে। তো আপনাদের মূল্যবান মতামত জানাবে যে তোহা সিদ্দিকী যে চাচাটা কথাটা বলেছে। দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে ওনাকে আসতেই হবে, আসতে গেলে তোহা সিদ্দিকী চাচাজানের দেখা। এখানে যদি বলে দেয় তোমার ক্যানিং পূর্বে শওকত মোল্লাকে তোমার দল থেকে পুরো ছাঁটাই করে দাও, অবশ্যই ছাঁটাই করে দেবে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তোহাকে বেশি রেসপেক্ট করে। কাসেম সিদ্দিকীর কথা বাদ দেন,
তহসিল দিকে যত স্প্রেড করছে আমরা জানি। তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কিন্তু আপনারা জানেন যে ফুরফুরা এসে মানুষের কাছে সত্যটা তুলে ধরে আগামী দিনে শওকত মোল্লার বাস পড়বে, এমন দৌড় কাটাবে, হাঁপাবে, ভাঙড়ে ক্যানিংয়ে যাবে শওকত মোল্লা তহসিল দিকে। তো এই পর্যন্ত আপনারা বক্তব্য আমার শুনলেন, আপনাদের মূল্যবান, আপনারা অবশ্যই মতামত জানাবেন।